প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুন্নত তরিকায় আপনারা কিভাবে নামাজ পড়বেন একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া ইনশাল্লাহ আপনাদেরকে একদম বুঝিয়ে বুঝিয়ে শেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন একদম মনোযোগ দিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ এবং আওয়াবিনের নামাজ, স্বাস্থ্যের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, যত টু জেড নফল নামাজ রয়েছে, আপনি এই 2 রাকাত নামাজ যদি মনোযোগ দিয়া দেখতে পারেন তাহলে আপনি সুন্নত তরিকায় আপনি প্রত্যেক নামাজই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন সুন্নত তরিকায় আপনি নামাজ কিভাবে পড়বেন গভীরভাবে আপনারা ভিডিওটা দেখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। আপনি একজন মুসলমান, এখনো পর্যন্ত সুন্নত তরিকায় কিভাবে আপনাকে নামাজ পড়তে হবে শিখতে পারলেন না। একদম আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা এবং সুন্নত তরিকায় 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আমি দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ, শেখায় দিচ্ছি। খুব গভীরভাবে শিখুন, একদম মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন, নামাজটা শিখুন। সর্বপ্রথম আপনি এই যে এরকমের তাকবীরে তাহরিমা বাঁধবেন। এই যে দেখেন, খুব খেয়াল করে পুরুষ ভাইয়েরা যারা আছেন অবশ্যই এই যে এরকম উভয় কানের লতির নিচ থেকে এই যে আপনার এই যে উভয় বৃদ্ধা আঙ্গুলটা আপনার এই যে এরকমে থাকবে। এই যে এরকমে আপনি কি করবেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন। আর এখানে 4 আঙ্গুল পাকা থাকবে পুরুষ যারা। আর মহিলা মা বোনেরা এই যে এইভাবে বন্ধ করে রাখবেন আর এই উভয় কাঁধ বরাবর তাকবীরে তাহরিমা বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি পুরুষের শুরুতেই দেখাচ্ছি, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। মনে করেন উদাহরণস্বরূপ আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। নিয়তটা কিভাবে করবেন? নিয়ত বাংলাতে করলেই হবে, কোনো সমস্যা নেই, আরবিতে নিয়ত করার কোনো দরকার নেই। আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। এই যে এরকমই ধরবেন, কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল ডান হাতে, এই যে ডান হাতের উপর ধরে চেপে ধরে নিজ নাভির নিচে ছেড়ে দিবেন যতটুকু পর্যন্ত যায়। আর এই 3টে আঙ্গুল মাঝখানে থাকবে, এই যে এরকমই ছেড়ে দিবেন। এবার সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি উদাহরণস্বরূপ তাব্বাত ইয়াদা সূরা এবং কুল হু আল্লাহ এই 2 সূরা দিয়ে আপনাদেরকে নামাজটা পড়ায় দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু আম্মালাতাল হাতাব, ফি জিদিহা আবলুম মিন মাসাদ। রুকুতে কিভাবে যাবেন খুব গভীরভাবে শিখবেন কিন্তু। এই যে আল্লাহু আকবার বলে আপনি এই যে আপনার হাতের তালু, উভয় হাতের তালু আপনার এই যে হাঁটুর মধ্যে থাকবে, এই যে এরকম এই আল্লাহু আকবার বলে অবশ্যই আপনি এরকমই করবেন। আপনার মাথা আর পাছা বরাবর থাকবে, ঠিক আছে? পুরুষ ভাইয়েরা যারা আছেন খুব গভীরভাবে শিখুন। মাথা আর পাছা কি বরাবর থাকবে, যে এরকমই বরাবর থাকবে, ঠিক আছে? আর মহিলা মা বোনেরা যে এরকম হবে, মহিলা মা বোনেরা কি যে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আপনি রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় চলে যাবেন। প্রথম সাজদায় কিভাবে যাবেন? আগে হাতগুলো রাখবেন মাটিতে, এরপরে হাত রাখবেন, এরপরে নাক, এরপরে কপাল। খুব গভীরভাবে শিখুন। আমি কিন্তু পুরুষের সূরাতগুলো আজকে দেখাচ্ছি, মহিলাদের সূরাতগুলো দেখাচ্ছি না। আল্লাহ, এই যে আল্লাহু আকবার বলতে বলতে কিন্তু ওই জায়গায় গিয়ে শেষ হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে শেষ করে ফেললাম। এই যে হাঁটু রাখলাম, এরপরে কি আপনার হাত, এই যে হাত রাখবেন, এই যে হাত মাঝখানে কি থাকবে আপনার 4 আঙ্গুল পাকা থাকবে, এই যে এরকম এরকম রাখবেন, ঠিক আছে? আল্লাহু আকবার বলতে বলতে কি আপনি আগে নাক রাখবেন, এরপরে কি কপাল রাখবেন, এরপরে কপাল লাগতে হবে, এই যে এরকম হবে। এরপরে তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
এরপরে প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসবেন। এরকম ভাবে আপনার এই যে দেখেন, এই যে খুব গভীরভাবে দেখেন, এই যে আপনার এই যে বৃদ্ধাঙ্গুল, ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এবং এই যে এর সাথে দুইটা আঙ্গুল, এইগুলি কি দাঁড়ানো অবস্থায় থাকবে এরকম হবে। আর বাম পাকে বিছিয়ে বাম পায়ের পাতার উপর কি বসবেন। আচ্ছা, তাহলে আপনি আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন এই যেরকম হবে। এই যে আল্লাহু আকবার, আগে কপাল, আগে নাক, এরপরে কপাল। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। ওঠানোর সময় আবার কি কপাল, এরপরে নাক, এরপরে কি হাত। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আগে যেরকম দেখাইছি সেরকম হয়ে কি করবেন, আপনারা আবার রুকু সিজদা করবেন, আবার রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে আপনি যে হাতের উভয় হাতের তালুর মাঝখানের জায়গাটার মধ্যে হাঁটুর মধ্যে চেপে ধরবেন যেরকম, আর মাথা আর ফাঁসা বরাবর থাকবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আশা করি বুঝতেছেন। আবারও সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় চলে যাবেন, আগে হাঁটু রাখবেন, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। ওঠানোর সময় আবারও উল্টা, আগে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে কি হাঁটু। এই যে খুব গভীরভাবে শিখুন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহু আকবার। এরপরে আপনি বসে কি করবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। আপনি এখন নজর কোথায় রাখবেন, আপনার এই যে হাতের দিকে রাখতে পারেন, সেজদার জায়গার দিকেও রাখতে পারেন, আপনার সিনার দিকে কি এই যে এদিকে কি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইরকম ভাবে আপনি কি করবেন, নামাজ পড়বেন। পাঁচরং এই সিস্টেমে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আওয়াবিন নামাজ পড়তে পারবেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, শাস্ত্রের নামাজ পড়তে পারবেন, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সব নামাজ আপনি A to Z, সালাতুল হাজত বলেন, সালাতুত তাসবিহ বলেন, যত ধরনের নামাজ রয়েছে সমস্ত নামাজ আপনাকে এই সুন্নত তরিকায় পড়তে হবে। আশা করি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সুন্নত তরিকায় আমরা নামাজ কিভাবে আদায় করব, নিজে নিজেই ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন। যারা ভিডিওটা দেখেছেন এটা লাইক দিবেন, অন্য আরেকজন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছায় দিবেন যাতে করে আপনার ভাইও শিখতে পারে। অবশ্যই আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেল থেকে দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।